আজ অর্থাৎ 16ই ডিসেম্বর আমাদের প্রতিবেশী বাংলাদেশের মহান বিজয় দিবস। আজকের দিনে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে 93,000 পাকিস্তানি সৈনিক আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিলেন। বাংলাদেশের এই মহান বিজয়ের পেছনে ভারত তথা ত্রিপুরা রাজ্যের ভূমিকা ব্যাপক। প্রতি বছরের মতো এবছর রাজধানীর লিচু বাগানে অবস্থিত অ্যালবার্ট এক্কা পার্কে বাংলাদেশের বিজয় দিবস উদযাপনের অঙ্গ হিসেবে বিশেষ কর্মসূচি গ্রহণপূর্বক শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এই পর্বে ত্রিপুরা রাজ্যের মহামান্য রাজ্যপাল ইন্দ্রসেনা নাল্লু রেড্ডি, রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত পরিসরে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যপাল দাবি করেন, ভারতবর্ষ সেনাবাহিনীর শক্তির দিক থেকে অন্যতম শক্তিধর দেশ হলেও ভারত কখনোই অন্য কোনো দেশের উপর আক্রমণের নীতিতে বিশ্বাসী নয়, বরং ভারত বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোকে বরাবরই সাহায্য সহযোগিতা করে চলেছে বলেই ত্রিপুরার রাজ্যপালের দাবি রয়েছে। তাছাড়াও বাংলাদেশ মুক্তিযুদ্ধের কাহিনী সংক্ষিপ্ত পরিসরে মন্থন করতে গিয়ে রাজ্যপালের দাবি, সেদিন ভারতীয় সেনাবাহিনীর প্রাধান্যতায় 93,000 সেনাবাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিলেন, যা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার পাশাপাশি রাজ্যপাল সহ অন্যান্যরা মহান বিজয় দিবসে বাংলাদেশের প্রত্যেকের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেছেন। Our country is one of the biggest army country in the world, and we won on this day, liberating Bangladesh and surrendering 93,000 Pakistan army people. It was the biggest army surrender in the world. Though we are the strong army, strong nation, we don't try to occupy any other's land, and we time needs, we are supporting our neighboring countries, so this will continue from our country in future also. Thank you. Thanks. View report, Tripura News 8.